ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাকে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির হাতিয়ার না বানানোর আহ্বান ভারতের ক্রীড়া বিশ্লেষক অমরেন্দ্র চক্রবর্তীর। বিষয়টিকে অনভিপ্রেত উল্লেখ করে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে এখনই সমাধানে আসা উচিত বলে মনে করেন ভারতীয় বিশ্লেষকরা। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, কোনো ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে সম্পর্কের অবনতি কাম্য নয়। গত ১.৫ বছর ধরেই বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন। দুই দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক দফায় রাষ্ট্রদূতকে তলব বা চলমান ইস্যুতে প্রতিবাদ জানায়। এমনকি দুই দেশের রাজনীতিবিদরাও একে অপরকে হেয় করে বক্তব্য রাখে। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, মনে নেই রাজাকারের বাচ্চা। সম্পর্কের রেশারেশি এবার সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে গিয়ে ঠেকেছে সরাসরি ক্রিকেটের ওপর। ক্রিকেট কেন্দ্রিক কূটনীতি আর সম্পর্কে প্রভাব পড়ার নজির এতদিন ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের সাম্প্রদায়িক রাজনৈতিক মতাদর্শের অনেকেই যেমন খুশি, তেমনি বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেওয়ার ঘটনায় বাংলাদেশের ভারত বিরোধীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তোমরা যেহেতু আইপিএল এর খেলা নিয়ে, তো ওই জন্য আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স। বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলে। আই থিঙ্ক দ্য আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। সবশেষ বাংলাদেশের টিভি চ্যানেলে আইপিএলের ম্যাচ দেখানোর উপর নিষেধাজ্ঞা জানিয়ে ক্রিকেটকে ঘিরে দুই দেশের বিরোধটা অন্য যে কোনো সময়ের বৈরিতার চেয়ে বিশেষ গুরুত্ব বহন করছে বলছেন বিশ্লেষকরা। এটা তো একটা ধর্মীয় ব্যাপার স্যাপারের মধ্যে ঢুকে পড়ছি ক্রমশ আমরা, যেটা যে কোনো দুটো দেশের পক্ষেই আমাদের কাছে সেটা খুব খারাপ। আজকে দুনিয়ায় দাঁড়িয়ে আমাদের যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটি আছেন, এই সংস্থাটি একটি নখদন্তহীন সংস্থা। এটা যদি ফিফা হতো তাহলে ভারতকে কান ধরে বলতো যে তোমাকে এই প্লেয়ারটাকে খেলাতে হবে। আমার দেশের ডিসিশন হলেও আমি এটা সমর্থন করি না। আমি জানি না আমাদের বিসিসিআই কেন এই ধরনের ডিসিশন নিল বা কার কাছে আত্মসমর্পণ করলো। এগুলোকে বড় করে বা বেশি করে হাইলাইট না করে যতটা সম্ভব আমাদের কি বলে এগুলোকে মিটিগেট করা। এদিকে ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক প্রশাসক সহ কংগ্রেসের এমপি শশী থারুরও মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কড়া সমালোচনা করেছেন। এটিকে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা অনুধাবনের ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।